কখনো কখনো একটা ট্রিপ শুরু হয় গন্তব্য থেকে নয়, শুরু হয় একটা রাতের ট্রেন, কিছু প্রিয় মানুষ আর অনেকগুলো গল্প দিয়ে। আজকের গল্পটা ঠিক সেই রকমই। সিকিমের পথে বেরিয়ে পড়ার আগে আমার শুরু হয় আর একটা জার্নি, দ্য বলি মাঙ্কিসের সাথে একটা লাইভ শোয়ের জার্নি। কোচবিহারে আমাদের শো, তারপর রাতের ট্রেন ধরে এনজিপি। এদিকে মিউজিক, স্টেজ আর পারফরমেন্স, আর অন্যদিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে আমার সিকিম ট্রিপের গল্প। এই পুরো জার্নিটা কেমন কাটছে, কিভাবে হচ্ছে আমাদের শো, আর এনজিপি স্টেশনে এসে কিভাবে আমার ব্যান্ডমেটসদের বিদায় জানিয়ে আমি অপেক্ষা করছি আমার স্পেশাল ফ্রেন্ডদের জন্য, সেই গল্পটাই আজকের ভিডিওতে। সো আমি দেবার্ঘ, আর ওয়েলকাম টু মাই চ্যানেল ডিওর্ঘস ব্লগ। চলো শুরু করা যাক। আজকে কলকাতা টু কোচবিহার বলি মাঙ্কির সাথে শো আছে, তো গাড়ি চলে এসছে এখন, আর ওয়েট করতে পারছি না, ব্যাগ রেডি, বেরিয়ে পড়বো। হ্যালো গাইজ, দিস ইজ ডিওর্ঘ, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিওর্ঘস ব্লগ। কে আমরা কলকাতা থেকে কোচবিহার দ্য বলি মাঙ্কি ব্যান্ডসের সাথে শো আছে কালকে শো করে পরশুদিন বেরিয়ে পড়বো একদম নতুন অ্যাডভেঞ্চার সিকিমের উদ্দেশ্যে। তো যা হবে সব কিছুই শেয়ার করবো, চলো যাওয়া যাক। তো এখন আমরা পৌঁছে গেছি 11:05 বাজে, 11:30 আমাদের পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। পদাতিক এক্সপ্রেস আমাদের B3 কামরা, আর আমরা এখন চলে এসেছি একটু খাবার দাবার অ্যারেঞ্জ করার জন্য। রাতের খাবার হিসাবে আপাতত এইটুকু জিনিসই নিয়েছি, একটা স্যান্ডউইচ, একটা জলের বোতল। একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল আমাদের। গুড মর্নিং, সকাল সকাল 9:41 বাজে, আর এখন আমরা চলে এসেছি এনজিপিতে। কিন্তু আজকে তো এনজিপিতে নামা যাবে না, আজকে নামবো কোচবিহার। Wherever you go, that's where I follow. Nobody's tomorrow, but I will love you every night like it's the last night. চলে এসছে দুপুরের লাঞ্চ, বিরিয়ানি। ওকে, পৌঁছে গেছি ভেনু। ছেলেগুলো স্টাইল মেরে চলে এসছে। ভোকালিস্টের অবস্থা কি ভোকাল, इसको देखो, ভোকাল को देखो क्या कर रहे हैं। এখানে আমাদের স্টেজ সামনেই, মানে এটা আমাদের স্টেজ না, এটা আমাদের স্টেজ। দিস ওয়ান ড্রামের প্লেসমেন্ট ভুল আছে এখন ভাই, ফুল রিস্ক। তো ভালো হতো স্টেজটা, এটা আমাদের ছোট স্টেজ হয়ে গেল। দিস ইজ দ্য ভেনু ফর টুনাইট অ্যাট কোচবিহার। আমাদের এখন সাউন্ড চেক কমপ্লিট। সাউন্ড চেকের ভিডিও করা যায়নি ভাই, বিশাল চাপ ছিল। ভোকালিস্ট প্রান্তিক, মিস্টার ভোকাল প্রান্তিক। কিবোর্ড এইভাবে গিটার, কি ভিডিও না ফটো? ফটো নিয়ে কি করব? বেসিস্ট এখন দোলনায় দুলছে উইথ ম্যানেজার, আর আমি এখানে চিল করছি। কালকে প্রান্তিক, পরশুদিন হোটেল সোনার বাংলায় শো করতে গিয়ে খোলা দোলনায় না দেখে বসতে গিয়ে পড়ে মাঠের মধ্যে।
Don't believe in controversies. Don't believe in controversies. ये लोग controversy करते हैं. मुझे controversy. मुझे कन्याश्री, समुद्री, controversy. এখন বাজে ভোর 3:35 আর এখন এসে আমি পৌঁছে গেছি কোচবিহার স্টেশনের সামনে। এখন আমার ট্রেন আছে, সোজা এখান থেকে যাব শিলিগুড়ি, আর ওরা সবাই বেরিয়ে যাবে ব্যান্ডের বলি মাঙ্কিজ, দ্য বলি মাঙ্কিজ বেরিয়ে যাবে কলকাতার উদ্দেশ্যে। আর আমার বন্ধুরা আসছে, আমি ফুল এক্সাইটেড একটা আকর্ষণীয় ব্লগ তোমাদের উপহার দেবো বলে। সোজা যাবো এরপরে সিকিম, তো অবশ্যই ওদের সাথে এলে দেখা করিয়ে তারপর তোমাদের এই ব্লগটা শেষ করব। তারপরে আরও অনেক কিছু আকর্ষণীয় ব্লগ উপহার দেব, এইটুকু আমি আশা করতে পারি। এখন সারা রাত জেগে আছি, তো টু মাচ ডিহাইড্রেট বা কী বলবো। দাদা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ দাদা ফুল চোখে ঘুম নিয়ে ফুল ছিলে। এখন সোজা যাবো এনজিপি, তারপরে বন্ধুদের অপেক্ষা, বন্ধুরা এলেই তারপরে একসাথে পাহাড় দেখতে যাবো। মতো 8:13 বাজে, কিন্তু আমি 7:30টায় পৌঁছে গেছি এনজিপি। আর এখন এক্সিকিউটিভ লঞ্চ অ্যাক্সেস করে নিই, বসে আছি বন্ধুদের অপেক্ষায়। বন্ধুরা কখন আসে দেখার অপেক্ষা। এখন 9:30 আসার ট্রেন, এখন এসে এখন অ্যানাউন্স করছে এখন আসছে। এখন বাজে 9:43 অলমোস্ট।
অলমোস্ট পৌঁছেও গেছে। বন্ধুদের জন্য অপেক্ষা করতে করতে 9:15 ট্রেন এসছে এখন বাজে 10:02। বাহ ভাই পদাতিক এক্সপ্রেস, বাহ 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 বাহ। B3 থেকে নামতে দেখছি না তাদেরকে। চলো ইয়াহু, কি তাড়াতাড়ি এসছিস তোরা। এই এত তাড়াতাড়ি এসছিস কেন? এই তুমি লোকো পাইলট ছিল বলে আজকে এত আস্তে আস্তে গাড়ি চলেছে, বুঝতে পারলি? কোথায় পতাকা তুলেছে? বাহ নাইস। চলো চলো চলো, তাহলে আমরা জার্নি শুরু হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি সকাল 7:30 থেকে মাথা। তো গাড়িতে দীপেশ ভাই চলে এসছে। দীপেশ ভাইয়ের গাড়িতে আমরা চলে এসেছি। না হিন্দিতে না, বাংলা ব্লগ। ও চলো, এই বল রে। আমরা যাচ্ছি সিকিম দীপেশ ভাইয়ের সাথে। আমরা জানতাম না কোথায় যাবো, হঠাৎ করে প্ল্যান হলো চলে যাচ্ছি সিকিম। এমএলএ কোটা, এমএলএ কোটা, এমএলএ কোটা, এমএলএ কোটা, এমএলএ কোটা পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। এবার দীপেশ ভাই এসে গেছে। দীপেশ ভাই এবার আমাদের নিয়ে যাচ্ছে। আসলে এসকে গাড়ি পেয়েছি বলে সিকিম যাচ্ছি না। এবার একটা ছোটো করে ইনফরমেশান দিয়ে দিই, আমরা কিন্তু এনজিপির ট্যাক্সি স্ট্যান্ড থেকেই আমরা দীপেশ ভাইয়ের গাড়ি পেয়ে গেছিলাম, কিন্তু দীপেশ ভাই ডাইরেক্ট বুকিং আমাদের নেয়নি। একটা ভেন্ডারের থ্রুতে দীপেশ ভাই বুকিং নিয়েছিল বলে ভেন্ডার নিয়েছিল 3200 টাকা, কিন্তু দীপেশ ভাইকে দিয়েছিল মাত্র 2500 টাকা। তো এই স্ক্যামগুলো হতে পারে, তো তোমরা ডাইরেক্ট একটা কাজ করতে পারো। এই দীপেশ ভাইয়ের নাম্বার আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, তো তোমরা ওকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো। এতে তোমাদেরও লাভ হবে, ওরও একটু লাভ হবে। পাহাড়ে ফার্স্ট আসার অভিজ্ঞতা পাহাড় দেখেই কেঁদে দিয়েছে। আগো पहाड़ को देख के कांद दिया रे, रो दिया रे लड़की, रो दिया। এটা দেখ, এই দিকটা দেখ। সিকিমের রোড এক্সট্রিম কন্ডিশন এখন। ও ভাই ভিউ আলাদাই। তবে আজকের ব্লগ এইটুকুই। পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরবর্তী ব্লগে পুরো আসছে গ্যাংটক সিরিজ, আরও অনেক মজা হবে, আরও আকর্ষণীয় ব্যাপার আছে। এই যে এই রেস্টুরেন্টে আমরা খেতে ঢুকছি, এখানে কেমন ভিউ আছে, এ হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। এগুলো সব দেখতে হবে নেক্সট ব্লগে। পাহাড়ের রাস্তাগুলোতে হারিয়ে যাওয়া যায়।